যখনই শুনবেন আমার রাসূলের কথা, যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কথা বলা হবে, ঠিক তৎক্ষণাৎ আপনারা সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা উচ্চারণ করবেন। কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটা পড়তে হবে। এটা আমাদের উপর ওয়াজিব, এটা না করলে গুনাহগার হতে হবে। এজন্য শুধু এখানেই নয়, যেখানেই আপনারা যাবেন, যদি ওয়াজ মাহফিল যেখানেই যান, সেখানেই যদি নবীর কথা শোনেন, ঠিক তৎক্ষণাৎ সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে দরুদ পাঠ করবেন। তো আলহামদুলিল্লাহ, যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের যদি শামিল হাল হয় তো ইনশাআল্লাহ এই তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিস থেকে কিঞ্চিত পরিমাণ আলোকপাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামত দিবসের দিন, কিয়ামতের দিন বান্দাকে উজরত দেওয়া হবে। কি দেওয়া হবে? উজরত দেওয়া হবে। উজরত বলতে আমরা কি বুঝি? উজরত বলতে যদি কোনো কর্মচারী যদি কি করে, কামলা, কোনো মানুষের বাড়িতে কি করে, কামলা খাটে অথবা কর্মচারী কোনো কাজ করে, ওই কর্মচারীর কাজের বিনিময়ে তাকে কিছু টাকা পয়সা দেওয়া হয় কি হয় না? তাকে কিন্তু অবশ্যই কিছু টাকা পয়সা দেওয়া হয়। ওই টাকা পয়সাকেই উজরত বলা হয়। কি বলা হয়? উজরত বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন বান্দাকে এরকম ভাবে উজরত দিবে। কিসের উজরত? বান্দাকে কি করবে? উজরত দিবে, প্রতিদান দিবে। কিসের প্রতিদান? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মানব জাতি এবং জিন জাতিকে বানাইছেন শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাই নাই। আল্লাহ পাক না করলেন আমি মানব জাতি জিন জাতিকে বানাই নাই, ইল্লা লিয়াবুদুন, কিন্তু শুধুমাত্র একমাত্র আমি মানব জাতি এবং জিন জাতিকে বানাইছি আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কিসের জন্য?